পহেলা বৈশাখ পর্যন্ত পেশিজারা তাদের দলীয়করণ করেছে। সুতরাং আমরা এবার নির্দলীয়ভাবে সর্বস্তরের মানুষকে সাথে নিয়ে আমাদের এমপি সাহেব আলহাজ এনামুল হক এনাম ভাইয়ের নির্দেশ সকল স্তরের মানুষকে নিয়ে পহেলা বৈশাখ আমরা উদযাপন করব। আমাদের মাননীয় সংসদ পটিয়ার সংসদ আলহাজ এনামুল হক এনাম আমাদের সরকার গঠন করেছেন। যেহেতু এনাম সাহেব প্রথম এমপি, সেই হিসাবে আমরা এটাকে নতুনভাবে একটা ইতিহাস পটিয়াতে করতে চাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আগামী পহেলা বৈশাখ বর্ষবরণ ও বর্ষ বিদায় অনুষ্ঠান দক্ষিণ চট্টলার ঐতিহ্যবাহী পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ে আমরা করতে যাচ্ছি। নতুন বছর আমরা শুভ নববর্ষ, সাথে বাংলাদেশের নতুন সরকার, বাংলাদেশের জাতীয়তাবাদী সরকার এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান এবং পটিয়া চট্টগ্রাম 12 আসনের আমাদের অবিসংবাদিত নেতা আলহাজ এনামুল হক এনাম ভাইয়ের সার্বিক সহযোগিতায় এই পটিয়া পহেলা বৈশাখ আমরা উদযাপন করতে যাচ্ছি। এবং এই পহেলা বৈশাখে 10 দিন ব্যাপী মেলা এবং সাথে চট্টগ্রাম বলেন বাংলাদেশের যত ঐতিহ্যবাহী কুটিরশিল্প, বলি খেলা, পান্তাবাদ, যত রকমের গ্রাম বাংলার কারুকার্য আছে সব থাকবে ইনশাল্লাহ। আমরা মন খুলে আনন্দ করব, কারণ 16 বছর আমরা পহেলা বৈশাখও পালন করি নাই। ওই পহেলা বৈশাখ আমরা যেতেও পারি নাই পেশিজদের কারণে। ওই পহেলা বৈশাখ পর্যন্ত পেশিজারা তাদের দলীয়করণ করেছে। সুতরাং আমরা এবার নির্দলীয়ভাবে সর্বস্তরের মানুষকে সাথে নিয়ে আমাদের এমপি সাহেব আলহাজ এনামুল হক এনাম ভাইয়ের নির্দেশ সকল স্তরের মানুষকে নিয়ে পহেলা বৈশাখ আমরা উদযাপন করব। কেন মানুষ উপচে ভরা ভিড় হবে পটিয়া মাঠে, সাথে কোনো টিকিট থাকবে না, কোনো ধরনের উচ্ছৃঙ্খলা থাকবে না, আইনশৃঙ্খলা বাহিনী কঠোর নজরদারিতে থাকবে। পটিয়ার এমপি আলহাজ এনামুল হক এনাম ভাইয়ের নির্দেশনা আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি এবং আমরা যারা মেলা উদযাপন কমিটি আছে আমাদের অনুরোধ আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি, আপনাদের প্রতি অনুরোধ, পটিয়ার মানুষকে আপনারা এমনভাবে নিরাপত্তা দেবেন যাতে কোনো কিশোর গ্যাং, কোনো চাঁদাবাজ, কোনো সন্ত্রাস এই পটিয়া উদযাপন এই পহেলা বৈশাখে আসতে না পারে। তাদের জন্য, সন্ত্রাসের জন্য, কিশোর গ্যাংয়ের জন্য উদযাপন কমিটি জিরো টলারেন্সে থাকবে। পটিয়ার আবাল বৃদ্ধ বনিতা, মা বোন সবাই এসে উন্মুক্ত পরিবেশে পটিয়া মাঠে পহেলা বৈশাখ উদযাপন করবে। পটিয়ার মানুষ আনন্দ করে নাই তো পটিয়া মাঠে এবার ইনশাল্লাহ আনন্দ করবে, যেহেতু নতুন সরকার, নতুন বৎসর। সবাইকে শুভ নববর্ষ, শুভ নববর্ষ, শুভ নববর্ষ। আসসালামু আলাইকুম। আমাদের মাননীয় সংসদ পটিয়ার সংসদ আলহাজ এনামুল হক এনাম আমাদের সরকার গঠন করেছেন। যেহেতু এনাম সাহেব প্রথম এমপি, সেই হিসাবে আমরা এটাকে নতুনভাবে একটা ইতিহাস পটিয়াতে করতে চাই। সেই জন্য আমরা একটু ভিন্নভাবে সাজিয়েছি। তো আলহামদুলিল্লাহ আমাদের প্রস্তুতি প্রায় শেষ। আমরা 10 তারিখ থেকে মেলা শুরু করব। এখানে একটা জনসাধারণের জন্য একটু খুব অফারের মতো বিভিন্ন সময় আমরা যতগুলো দিয়ে সাজিয়েছি পহেলা বৈশাখ, বর্ষবরণ, বিদায় এবং উদযাপন, এখানে আমরা কোনো টিকিটের ব্যবস্থা রাখবো না। এটা একটা জনগণের জন্য, জনসাধারণের জন্য আমি মনে করি অফার। দ্বিতীয়টা হচ্ছে আমরা পটিয়ার জনগণকে বলবো সর্বোচ্চ নিরাপত্তা আমরা ব্যবস্থা করেছি। সেটা প্রশাসনিক
যেভাবে সাজানো হয় নিরাপত্তার জন্য আমরা সেদিকে দৃষ্টি রেখেছি এবং আমাদের নিজস্ব যেহেতু আমরা সরকারে আছে, আমাদের দলীয় নেতা কর্মীরা আছে, সবাই সবসময় এটার দিকে দৃষ্টি রাখবে যাতে নিরাপত্তার কোনো ভিন্নতা না ঘটে। আগামী 10 এপ্রিল আমাদের মেলা বৈশাখের যেই মেলা, সেই মেলা দিয়ে শুরু করতে যাচ্ছি। 13 তারিখ বিদায়ের দিন, বর্ষ বিদায়ের দিন 13 এপ্রিল। সেদিন আমরা 3টা থেকে 2:30টা থেকে চিত্রাঙ্কন, বিভিন্ন কবিতা আবৃত্তি এবং নৃত্য, আরও সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়েছে। পরের দিন পহেলা বৈশাখ, সেদিন সকাল 8টা থেকে আমাদের যে কর্মসূচি হচ্ছে র্যালি, এরপরে সাংস্কৃতিক অনুষ্ঠান, দেশাত্মবোধক গান, সব মিলিয়ে আমরা এবারের পহেলা বৈশাখ একটু ভিন্নভাবে সাজিয়েছি। তা আমি পটিয়ার জনসাধারণকে অনুরোধ করব, আপনারা 10 তারিখ থেকে আমাদের সাথে থাকুন, 20 তারিখ পর্যন্ত পটিয়া মাঠে চোখ রাখুন এইবার বৈশাখে কি হয়।